হরে কৃষ্ণ। আপনারা সকলে আমাকে মেসেজ করেছেন যে দাদা আমি জপমালায় জপ করবো, বাট কি করে করব। তো আজকে সেই প্রসেসটা আমরা জেনে নিই। তো আপনাদের সকলের কাছে হয়তো এরকম একটা ব্যাগ রয়েছে এবং এর ভিতরে কিন্তু এরকম জপমালা রয়েছে। তো জপমালায় আপনারা এই জিনিসটা দেখতে পারবেন, এটাকে বলা হয় হচ্ছে সুমেরু গুটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সুমেরু গুটির এই দিকটা কিন্তু মোটা এবং এই দিকটা কিন্তু সরু। তো আপনাদের কি করতে হবে, এই জায়গার থেকে ধরতে হবে, অর্থাৎ মোটা জায়গার থেকে ধরতে হবে এবং আপনাকে বলতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। এবং আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই আঙুলটা যেন আপনার ব্যাগের ঠিক এই যে একটা জায়গা দিয়ে আপনার ফাঁকা আছে সেখান দিয়ে আপনাকে রাখতে হবে, কারণ এটা একটা অহংকারী আঙুল, ঠিক আছে। তো যাই হোক, সেটা নিয়ে আমি বিস্তারিত পরে বলবো। তো যাই হোক, এখান থেকে আপনাকে শুরু করতে হবে এবং এখান থেকে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরম করে 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 আপনাকে 108 মালা জপ করে ঠিক এই জায়গাতে আসতে হবে। এরকম ভাবে এই জায়গায় আপনি আসবেন, তখন আপনাকে কি করতে হবে, এরকম ভাবে ঠিক ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে আপনাকে আবার এখান থেকে কন্টিনিউ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ ওটা বলে আপনাকে আবার কন্টিনিউ এরকম করে জপ করতে হবে। এবং প্রত্যেকটা জপের শেষে, প্রত্যেকটা ঘোরার শেষে কিন্তু আপনাকে এরকম একটা সাক্ষী মালা থাকবে আপনার। তো এটাকে কিন্তু একবার একবার করে আপনি নামিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেকদিন আপনার ইচ্ছা মতো জপ করতে পারবেন। হরে কৃষ্ণ, সকলে জপ করুন, হরি বল।